সফওয়াতুল মাসাদির সবার হয়েছে না? জি হযরত। একজন শুরু করেন দেখি, আর না শুরু থেকে শুরু করেন। জি আমি শুরু করি তাহলে হযরত। শুরু করেন দেখি, আর না শুরু থেকে শুরু করেন। জি আন-নাসরু সাহায্য করা, আল খুরুজু বের হওয়া, আদ-দুখুলু প্রবেশ করা, আল কুউদু বসা, আত-তালাবু তালাশ করা, আল হারবু পলায়ন করা, আল হারসু চাষ করা, আস-সাতরু গোপন করা, আল মাতরু বৃষ্টি হওয়া, আস-সুকুতু চুপ থাকা, আল খুলুদু সর্বদা থাকা, আল লামসু স্পর্শ করা, আস-সুকুতু পড়ে যাওয়া, আল বুলুগু পৌঁছা, আল খলতু মেশানো, আন-নাসজু বুনা, আর-রুকুদু শোয়া, আল ফাতআলু ফাঁকানো, আন-নাফখু ফুঁক দেওয়া, আত-তারকু পরিত্যাগ করা, আল গরজু গাড়া, আন-নাকুদু ভেঙে ফেলা, আল মাকসু অবস্থান করা, আল কুনুতু আল মাকসু অবস্থান করা, আল কুনুত আনুগত্য করা, আন নাসু ছড়িয়ে পড়া, আল রাকদু লাথি মারা, আন নাকদু হ্রাস করা বা কমানো। আমি বলি হুজুর, আকমাল। বিসমিল্লাহ। আন-নাসরু সাহায্য করা, আল খুরুজু বের হওয়া, আদ-দুখুলু প্রবেশ করা, আল কুউদু বসা, আত-তাল্লাবু অন্বেষণ করা, আল হারবু পলায়ন করা, আল হারসু চাষ করা, আস-সাতরু গোপন করা, আল মাতারু বৃষ্টি, আস-সুকুতু চুপ থাকা, আল খুলুদু সর্বদা থাকা, আল লামসু স্পর্শ করা, আস-সুকুতু পতিত হওয়া, আল বুলুগু পৌঁছা, আল খলতু মিশ্র করা, নাসজু বোনা, আর রুকুদু নির্দেশা, আল ফাতলু ফাঁক দেয়া বা মসুর দেয়া, আর নাকফু ফু দেয়া, আর তারকু পরিত্যাগ করা, আল গরজু বিদ্ধ করা, আর নাকদু ভঙ্গ করা, আল মাকসু অবস্থান করা, কুনুত আনুগত্য করা, আর নাসরু বিস্তৃত করা, আর রক্দু লাথি মারা, আর নাকসু কম করা। আপনি দেন না, কয়টা ছিল? এই পর্যন্তই ছিল হুজুর। আচ্ছা বাবা, না সাথে শুরু পুরোটা ছিল না, জি সহিটা। আচ্ছা, আরেকজন বলেন বলেন দুবার বলেন। পড়লে পড়া হয়ে যেত, কিন্তু পড়তে পারি নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকজন এগুলো বলেন। এখন- এগুলো একবার তো হ্যাঁ, মুখস্থ করেছিলাম, মুখস্থ আধা আধা মুখস্থ আছে। আর মেয়েরা লেগে বেড়ায় ওই আদা আদা মাস্টার গুলা আপনার। বলেন, সমস্যা কি? এই বললে গিয়ে একটু কাশি এসে যায়, অনেকে কাশি একবার উঠলে আর থামতে চায় না। আচ্ছা তাহলে আপনি আজকে কথা বলিয়েন না, বুঝছেন? টুকটাক কথা বলা যায়, উর্দু টুকটাক বই পড়া যায়। এই যে না শুরু না, হয়ে গেছে উর্দু বুঝছো? বললে কেন? উর্দু বললে কাছে আসে না? এই শুরু হয়ে যাচ্ছে দেখছেন। আর কাশি। কথা চা চুপ খান থাকেন, ভাই, চুপ থাকেন। আদা দিয়ে চা খান। আচ্ছা, আরেকজন পড়েন দেখি। আরিফ ভাই আছে তো? আরিফ ভাই, বলেন বলেন। বললেন না? ওমা, পরীক্ষা নিতে আমি তো পরীক্ষা কি নিবো তাহলে আপনাদের, পড়া যদি না কম। আচ্ছা আচ্ছা, হুজুর নতুন পড়া কম। হুজুর আমি আজকে ছুটি নিই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, নতুন নতুন পড়া কোন? নতুন পড়া 25 নম্বর পৃষ্ঠায়, 26 নম্বর, 28 নম্বর পৃষ্ঠা ছিল না? হুজুর 27। 27 নম্বর পৃষ্ঠা ছিল। জি বলেন। বলেন বলেন বলেন, নতুন পড়া বলেন। আবার না পড়া বললে তো আমি কিন্তু পড়া দেবো না সামনে। আবার না পড়লে তো হবে না, না পড়লে তো আপনাদের লস। বছর শেষ হয়ে গেল, আর মাত্র কয়েকটা পৃষ্ঠা আছে, শেষ করবেন না নাকি বল? এখানে তো আমরা দুই একজন বলছি, আকমাল ভাই, আমি
শারাফত ভাই তো চলে গেছে, রাশেদ ভাই তো উনি এখন সমস্যায় আছেন, বাকি আছেন মাত্র আরিফ ভাই। রাশেদ ভাইয়ের আবার কি সমস্যা হলো? নতুন পড়া বলেন আলিফ রাসেল ভাইয়ের আম্মা তো উনি তো হসপিটালে ডাক্তার। ও আচ্ছা আচ্ছা। ও আলিরাজ ভাই নতুন পড়া বলেন। নতুন পড়া বলতে ওই যেগুলা নিয়মিত পড়া রেগুলার। আচ্ছা আচ্ছা। আজকে মনে হয় ওগুলাই ছিল না, ওই নাসারায়ান শুরু। এগুলো তো না পুরাতন দাওয়াত। ইসবানু ধারণা করা উপলব্ধি করা 27 পৃষ্ঠা। দেখি দেখি তো। এখান থেকে মনে হয় আল ভিরাস, এখান থেকে মনে হয় এই ওয়ারাসা তো এখান থেকে মনে হয় না। না না আল হিসবানু ধারণা করা, আর নিয়ামাত শাসনময় হওয়া, ও আল আচ্ছা। ওরু কুদাবিতি, আল ওরামু ভুলে যাওয়া, আল অল ইউনিকোডবত, আল অরাসাতু উত্তরাধিকার হওয়া, আল ইয়াসু নিরাশ হওয়া। আচ্ছা এতটুকু পর্যন্ত ছিল। আচ্ছা ঠিক আছে। এটা আল হিসবানু নাকি? জি আল হিসবানু থেকে, আল হিসবানু ধারণা করা, আন নিয়ামাতু শাসন দেওয়া হওয়া, আল ওয়ারাউ কুদাবির হওয়া, আল ওয়ারামু ফুলে যাওয়া, আল ওয়ালিয়্যু নিকটবর্তী হওয়া, আল ভিরাসাতু মানে হচ্ছে উত্তরাধিকার হওয়া, আল ইয়াসু নিরাশ হওয়া। এতটুকু পর্যন্ত। এখানে হযরত জি। এখানে ওয়ার নিচে যেটা ওয়ারাসাতু, এটার মধ্যে কি ওয়ার নিচে জবর নাকি নিচে জের নাকি জবর উপরে? কোনটা? এটা আল, যেটা আল ওয়ারাসাতু উত্তরাধিকারী হওয়া। হ্যাঁ, এটা ফাতা হবে। ওরা 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 হয় না, ওয়ারিসাত, ওয়ারিস সূত্রে ওয়ারিস, ওয়ারিস মানে হইতেছে উত্তরাধিকারী, বুঝছেননি? ওর আল উপর কি হবে? ওরাসাতুল ইন্ডিয়া ওইখানে তো আছে ফাতা হবে, কি হবে? পাতা জবর। ফাতা এখানে বুঝেন তো না? বলতেছে হযরত, এখানে বলতেছে এই ওয়ারাসাতু শব্দের মধ্যে ওয়ার মধ্যে ফাতা হবে না, বরং কাসরা হবে। হুম। এখানে আমার বইয়ের মধ্যে আছে, এখানে ওনারা নিচে লিখে দিচ্ছে, এখানে ওয়ার মধ্যে কি হবে না, ফাতা হবে না, বরং ওয়ার মধ্যে যে এই কাসরা হবে। মাজদার বলার ক্ষেত্রে আল ভিরাসাতু, আর যখন আপনি যেমন ওয়ারাসা ইয়ারিসু, যখন আপনি মাঝের মধ্যে যাবেন তখন অয়রো ফাতা হবে। হ্যাঁ, জি এখানে বুঝছেননি? জি মাজদারের মধ্যে তো এমনিতে ওয়ার মধ্যে কাসরা হবে না। হ্যাঁ হ্যাঁ, মাজদারের মধ্যে কাসরা হবে। আল ভিরাসাতু ওজের ওহি হবে। জি আমি সেটাই বলতেছি। জি ঠিক আছে, হ্যাঁ, কিন্তু এখানে জবর দেওয়া আছে আপনার এখানে বইয়ের মধ্যে, পিডিএফ এর মধ্যে। পিডিএফ আমারটাতে তো জবর দেওয়া নাই। পিডিএফ কি জবর দেওয়া আছে? দেওয়া নাই তো। আচ্ছা এখানে জবর জের কিছু নাই, এমনিতে দিয়েছে। বলেন, আর কি কইতেন পড়া কি ব্যাপার? আজকে তো তেমন নাই মনে হয়, কেউ আসে নাই। কয়জন আসছে? সাতজনের মধ্যে দুই দুই তিনজন হচ্ছে, তিনজন হচ্ছে মাস্তুরাত, আর আমরা তো আছি আর চারজন। এত কম কে? আজ বৃহস্পতিবার, কি কালকে ছুটির মানে ছুটির ভাবসাব কাজ থেকে নিচ্ছি। ছুটি প্রস্তুতি হুজুর। হুম। আমাদের হুজুরা বলতো যে বৃহস্পতিবারে হাফ, শুক্রবারে মাপ, শনিবারে বাপরে বাপ। আচ্ছা, নাকি কন আলিরাজ ভাই? জি হযরত। এজন্য বৃহস্পতিবার হাফ নাকি? হুজুর আইছেন, আপনি ছুটি না দিলে কি হয়েছে? আমরা তো ছুটি দিতে পারবো আপনাদের, বুঝছেন না? জি এখানে আচ্ছা তাহলে নতুন পড়া কি দিতাম না কি করতাম কোন? এখনো তো ওনারা সবাই আসে নাই। আচ্ছা এই আসে, আর ওই যে ৩৫ নম্বর পৃষ্ঠায় দেখেন, ৩০ দেখাচ্ছে না? বাবে ইফতিয়াল, ইফতেআল সহি,
তারপরে আছে আপনার এই যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা মানে 2.5 পৃষ্ঠা আছে আর কি। তারপরে বাব ইফতিআল মুদাআফ এটা আছে হাফ পৃষ্ঠা, ওই 1 পৃষ্ঠা মোটামুটি আর কি। বাব ইফতিআল মুআতাল ও মাহুজ তারপরে আছে 34 পৃষ্ঠা, এ শেষ। তাহলে মোট আছে 1 2 3 4 পৃষ্ঠা আছে মোট। কয় পৃষ্ঠা নাকি 4 5 পৃষ্ঠা পৃষ্ঠা। হবে? 4 পৃষ্ঠা না 5 পৃষ্ঠা? 5 পৃষ্ঠা মোট। 29 পৃষ্ঠা হয়েছে না? জি। মোট আছে 5 পৃষ্ঠা। 5 পৃষ্ঠা কি 5 সপ্তাহ দিয়ে দেবো নাকি করতাম? দেওয়া যায়, শেষ তো হ্যাঁ কিতাবটা তাহলে শেষ করতে। হ্যাঁ কিতাব শেষ করতে হবে, তাহলে পিছনের পড়াগুলো তাহলে তাও 2 1 সপ্তাহ থাকলে পড়ানো যাবে না কি কন? জি হযরত, এটাই করা দরকার। আচ্ছা দেখেন, আমি কই দিচ্ছি দেখেন। আল ইজতিনাবু বিরত থাকা, বুঝতে পারেন? আল ইজতিনাবু বিরত থাকা, আল ইজতিনাবু বিরত থাকা পরিহার করা, আল বিরত ইজতিনাবু থাকা, বিরত থাকা ইজতিনাবু পরিহার করা, বিরত থাকা, আল ইজতিনাবু ইজতিনাবু আল বিরত থাকা ইজতিনাবু পরিহার করা, আল বিরত থাকা, ইজতিনাবু বিরত ইজতিনাবু থাকা বিরত পরিহার থাকা, করা, আল ইজতিনাবু বিরত ইজতিনাবু থাকা, বিরত থাকা, আল ইজতিনাবু ইজতিনাবু বিরত বিরত থাকা, থাকা আল পরিহার করা, আল ইজতিনাবু ইজতিনাবু আল ইজতিনাবু বিরত থাকা, আল আল ইজতিনাবু বিরত ইজতিনাবু থাকা, বিরত থাকা, আল ইজতিনাবু বিরত থাকা, আল ইজতিনাবু বিরত থাকা, আল আল ইকতিরাবু নিকটবর্তী হওয়া। আল আল ইকতিরাবু ইকতিরাবু নিকটবর্তী, ইকতিরাবু আল ইকতিরাবু নিকটবর্তী ইকতিরাবু হওয়া, আল আল নিকটবর্তী। ইকতিরাবু ইকতিরাবু নিকটবর্তী, আল নিকট আল ইকতিরাবু ইকতিরাবু নিকটবর্তী হওয়া, আল ইকতিরাবু নিকটবর্তী নিকট হওয়া, আল আল ইকতিরাবু ইকতিরাবু নিকটবর্তী হওয়া, নিকট আল আল ইকতিরাবু ইকতিরাবু নিকটবর্তী হওয়া, আল নিকটবর্তী হওয়া, ইকতিরাবু নিকটবর্তী হওয়া, আল ইকতিরাবু নিকটবর্তী আল হওয়া, ইকতিরাবু আল ইকতিরাবু নিকটবর্তী, আল ইকতিরাবু নিকটবর্তী হওয়া, আচ্ছা আল ইগতিসালু গোসল করা। আল আল ইগতিসালু গোসল করা, আল ইগতিসালু ইগতিসালু গুসুকার গোসল করা, আল ইগতিসালু ইগতিসালু আল গোসল করা, আল ইগতিসালু ইগতিসালু গোসল গুসুকার করা, আল আল ইগতিসালু ইগতিসালু গোসল করা, গুসুকার আল ইগতিসালু ইগতিসালু গুসুকার ইগতিসালু গোসল করা, গুসুকার আল ইগতিসালু ইগতিসালু গোসল গুসুকার করা, আল ইগতিসালু ইগতিসালু গোসল গুসুকার করা, আল আল ইগতিসালু ইগতিসালু গোসল গুসুকার করা, ইগতিসালু গুসুকার আল ইগতিসালু গুসুল আল করা, ইগতিসালু গোসল করা, আল ইগতিসালু গোসল করা, আল ইগতিসালু গুসুল করা, মাশাআল্লাহ। আল ইকতিসাবু উপার্জন করা। আল আল ইকতিসাবু উপার্জন করা, আল ইকতিসাবু ইকতিসাবু উপার্জন করা, আল উপার্জন ইকতিসাবু করা, উপার্জন করা, ইকতিসাবু গুসুল করা, আল ইকতিসাবু উপার্জন, উপার্জন আল করা, ইকতিসাবু উপার্জন ইকতিসাবু করা, আল গুসুল ইকতিসাবু উপার্জন করা, আল উপার্জন করা, ইকতিসাবু উপার্জন করা, আল ইকতিসাবু উপার্জন করা, আল আল ইকতিসাবু উপার্জন ইকতিসাবু করা, উপার্জন করা, ইকতিসাবু উপার্জন করা, আচ্ছা তারপরে আল ইলতিহাবু উত্তেজিত হওয়া। আল ইলতিহাব বলেন। ইলতিহাবু আল উত্তেজিত হওয়া, বলে ইলতিহাবু ইলতিহাবু উত্তেজিত হওয়া, আল ইলতিহাবু উত্তেজিত, আল ইলতিহাবু উত্তেজিত হওয়া, আল ইলতিহাবু আল উত্তেজিত, আল ইলতিহাবু ইলতিহাবু উত্তেজিত হওয়া, উত্তেজিত হওয়া ইলতিহাবু বা জ্বলে উত্তেজিত ওঠা, হওয়া, ইলতিহাবু উত্তেজিত হওয়া, আল আল ইলতিহাবু উত্তেজিত হওয়া, ইলতিহাবু উত্তেজিত হওয়া, আল ইলতিহাবু উত্তেজিত হওয়া, আল ইলতিহাবু উত্তেজিত হওয়া, আল ইলতিহাবু উত্তেজিত, আল ইলতিহাবু উত্তেজিত হওয়া, আল ইলতিহাবু উত্তেজিত হওয়া, আল আচ্ছা আল ইলতিহাবু, ইন্তেখাবু নির্বাচন করা। আল ইনতিখাবু আল নির্বাচন করা, আল ইন্তিখাবু নির্বাচন ইনতিখাবু করা, ইন্তিখাবু বেছে নির্বাচন নেওয়া, করা, আল ইন্তিখাব না ইনতিখাবু ইন্তিখাব, নির্বাচন আল করা বা বেছে নেওয়া, ইন্তিখাবু নির্বাচন করা, আল নির্বাচন করা বা বেছে আল নেওয়া, আল ইনতিখাবু ইন্তিখাবু নির্বাচন নির্বাচন করা, করা, আল ইন্তিখাবু ইনতিখাবু নির্বাচন করা, নির্বাচন করা, ইন্তিখাবু নির্বাচন করা, আল আল ইনতিখাবু ইন্তিখাবু নির্বাচন করা, নির্বাচন করা বা ইন্তিখাবু বেছে নেওয়া, নির্বাচন আল করা, ইনতিখাবু ইন্তিখাবু নির্বাচন নির্বাচন করা বা করা, বেছে নেওয়া, আল ইন্তিখাবু নির্বাচন করা, আল ইন্তিখাবু নির্বাচন করা, আল ইতিমাদু নির্ভর করা। আল আল ইতিমাদু নির্ভর করা বা ইতিমাদু বেছে নেওয়া, আল নির্ভর করা, ইতিমাদু নির্ভর করা, আল ইতিমাদু ইতিমাদু নির্ভর করা, আল ইতিমাদু নির্ভর নির্ভর, করা, আল ইতিমাদু ইতিমাদু নির্ভর করা, আল নির্ভর ইতিমাদু করা, নির্ভর, আল ইতিমাদু ইতিমাদু নির্ভর করা, আল ইতিমাদু নির্ভর করা, নির্ভর করা, আল ইতিমাদু নির্ভর করা, হুম, আচ্ছা তারপরে আল ইস্তিতারু গোপন থাকা। আল ইস্তিতারু আল গোপন থাকা, আল ইস্তিতারু, ইস্তিতারু আল আল ইস্তিতারু গোপন থাকা, আল ইস্তিতারু ইস্তিতারু গোপন গোপন থাকা, আল থাকা, আল ইস্তিতারু গোপন ইস্তিতারু থাকা, আল আল ইস্তিতারু গোপন থাকা, আল ইস্তিতারু ইস্তিতারু, গোপন আল থাকা, আল ইস্তিতারু গোপন থাকা, ইস্তিতারু গোপন থাকা, আল ইস্তিতারু গোপন থাকা, আল ইস্তিতারু গোপন থাকা, আচ্ছা আল ইহতিরাজু বিরত থাকা বলেন। আল আল ইহতিরাজ ইহতিরাজু বিরত থাকা, আল আল ইহতিরাজু বিরত থাকা পরিহার করা, আল ইহতিরাজু ইহতিরাজু বিরত বিরত থাকা, থাকা পরিহার করা, আল ইহতিরাজু বিরত থাকা ইহতিরাজু পরিহার করা, আল বিরত থাকা, ইহতিরাজু বিরত থাকা, ইহতিরাজু বিরত থাকা, আল আল ইহতিরাজু বিরত থাকা ইহতিরাজু পরিহার করা, আল ইহতিরাজু বিরত বিরত থাকা, থাকা, আল ইহতিরাজু বিরত থাকা, আল ইহতিরাজু বিরত থাকা, আল ইহতিরাজু বিরত থাকা, আল ইহতিরাজু বিরত থাকা, আল ইকতিবাসু চয়ন করা। আল আল ইকতিবাসু চয়ন করা, আল ইকতিবাস চয়ন ইকতিবাসু করা, আল ইকতিবাসু, আল চয়ন করা, ইকতিবাসু চয়ন করা, আল ইকতিবাসু ইকতিবাসু চয়ন করা, আল চয়ন করা, ইকতিবাসু চয়ন ইকতিবাসু করা, চয়ন করা, আল ইকতিবাসু চয়ন করা, ইকতিবাসু চয়ন করা, আল ইকতিবাসু চয়ন ইকতিবাসু করা, চয়ন করা, আল ইকতিবাসু চয়ন করা, ইকতিবাসু চয়ন করা, আল 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 ইকতিবাসু চয়ন করা,
চয়ন করা। ঠিক আছে, তাহলে এটি থাক। আর পিছন থেকে ওই তারপরে বাবে দ্বারা রূপক না, না, মুজাফ নাসর মুজাফ আছে, নাসারা ইয়ানসুরু মুজাফ আছে তো। নাসর আনসারি মুজাফটি পরে আসবে। জি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যায়। আচ্ছা, আপনারা কোথায় পড়া ছিল? পড়া ছিল রিসালাত। 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 ইনশাআল্লাহ। আরো আগে। আরো আগে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি কিতাবে এরকম হয়েছে না? এরপরে জি। আরো সামনে? না না, আপনি রেখে আসেন। হ্যাঁ, ঠিক আছে, নিচের দিকে আসবেন। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়বো হুজুর? হ্যাঁ অবশ্যই। सवाल, तमाम पैगम्बरों की गिनती और नाम तो मालूम नहीं, मगर मशहूर पैगम्बरों की कुछ नाम बताओ। সকল নবীদের সংখ্যা এবং নাম তো জানা নেই, কিন্তু কিছু পয়গম্বরদের নাম বলো। জবাব, এখানে মশহুর বলে, এখানে প্রসিদ্ধ কিছু নবীদের নাম। প্রসিদ্ধ কিছু নবী রাসূলদের नाम बोलो। जवाब, मशहूर पैगम्बरों की चांद नाम ये है। প্রসিদ্ধ পয়গম্বরদের নাম এই: হযরত আদম আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস ইদ্রিস নাকি ইদ্রিস আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইলিয়াস আলাইহিস সালাম, হযরত ইউনুস আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত শুআইব আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, খতমুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। सवाल, हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम अरब के किस खानदान में से है? হ্যাঁ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের কোন বংশে জন্মগ্রহণ কোন করেছেন? তিনি কোন বংশের মধ্যে থেকে ছিলেন আর কি, তার বংশধারা। জবাব, হ্যাঁ তিনি কোন বংশের মধ্যে থেকে ছিলেন? জবাব, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানদান में से है। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশ হ্যাঁ তিনি কুরাইশ বংশের বংশের। মধ্যে থেকে ছিলেন। হ্যাঁ আরব কি তিনি কুরাইশ বংশের মধ্যে থেকে ছিলেন। আরব के तमाम खानदानों में से खानदान খানদান
कुरैश की इज्जत खानदान और कुरैश मर्तबा के क्या था? इज्जत और মর্তবা जियादा জিয়াদা था। জিয়াদা থা। हम्म। আরবের সমস্ত খানদানের মধ্যে বংশের মধ্যে কুরাইশ सबसे हाँ इज्जत সবচাইতে वाला সবচাইতে इज्जत বেশি वाला ইজ্জতওয়ালা कुरैश বংশ ছিল। কুরাইশ বংশ ছিল। আর খানদান খানদান হ্যাঁ, বলেন। খানদান কুরাইশ के लोग अरब के दूस কি হবে হুজুর? दूसरे दूसरे নাকি हाँ, दूसरे खानदानों के सरदार सरदार माने माने जाते जाते हैं जाते थे। আরবের লোকেরা কুরাইশ বংশকে সর্দার मानता। সন্তান সর্দার মানত। हम्म। फिर खानदान कुरैश के एक शौक बनी हाशिम थे जो कुरैश के दूसरी शाख हो हाँ शाख क्या हुए हुजूर? जो कुरैश के दूसरी बनी हाशिम एक शाख माने एक शाखा बनी हाशिम थी। বুঝেছে? फिर हाँ खानदान कुरैश की एक शाख বনি হাশিম থি। ফের ওই কুরাইশ বংশের মধ্য থেকে একটা শাখা ছিল বনি হাশিম গোত্র। এটা একটা গোত্র ছিল, ঠিক আছে? जो হ্যাঁ कुरैश के दूसरे शाखों से ज्यादा इज्जत रखती थी, যেটা কুরাইশদের অন্য অন্য শাখার মধ্য থেকে এই বনি হাশিম গোত্রটা শাখাটা বেশি ইজ্জতওয়ালা ছিল, সম্মানিত বেশি সম্মানিত ছিল। বেশি সম্মানিত ছিল। বুঝছেন না? ওই যে হ্যাঁ দল তো দল তো অনেকগুলো আছে। এই যে দেখেন দলের আপনাকে বুঝাই, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এই তো দেখা যায় ইসলামী দল। এটা ইসলামী দলের মধ্যে অনেকগুলো ভাগ আছে। আওয়ামী লীগের মধ্যে ভাগ আছে, যুবলীগ, ছাত্রলীগ, এই লীগ, আওয়ামী লীগ, সাবি লীগ, কত রকমের ভাগ আছে, আবার কত পার্টি আছে, বুঝছেন নি? এই আর হ্যাঁ কি। হ্যাঁ হযরত উসি শখ यानी बनी हाशिम में से थे। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বংশ কি বনি হাশিম, বনি হ্যাঁ বনি হাশিম মধ্যে ছিল, বনি হ্যাঁ। হাশিমের মধ্যে ছিলেন। হুম। उसी उसी वजह से हजरत को हाशिम भी कहते हैं। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাশিমি বলা হতো। হুম। এই সওয়াল গজল গজল শুনছেন না? ও হাশিমি মক্কি দুল হ্যাঁ আরবি। হ্যাঁ सवाल हाशिम कौन थे जिनके औलाद बनी हाशिम कहलाते हैं। হাশেম কে যাকে বনি হাশেম বলা হতো? जवाब हजरत के पर दादा का नाम हाशिम है। हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम এর পর দাদার নাম হাশেম। आपके नसब का सिलसिला उस तरह है এবং তার সিলসিলা থেকে তারা মানে ওইভাবে হুজুর কি হবে এটা অর্থ? आपके नसब का सिलसिला उस तरह है। উস তারা না বলে ইস তারা বলেন, এটা ও হলো ইস इस তারা। तरह है। হ্যাঁ হ্যাঁ হুম। অর্থটা কি হবে এটা? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা এইরকম বা এইভাবে এরকম আহ, নসব। মোহাম্মদ মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুতালিব বিন হাশেম বিন আব্দে মানাফ। হুম। আব্দে আব্দে মুনাফ বলেন। ঠিক আছে, আলিরাজ ভাই পড়েন এখন। মাশাআল্লাহ। ওই পারছেন তো, পারবেন না বলে ভয় করে থাকেন, বিদায় হচ্ছে না। এই যে মুখ খুলছেন, হয়ে গেছে। দুই একটা ভুল যাওয়া এটা কোনো মানে খারাপই না, এটা হলো আরো ভালো, নিজের এলেম তরক্কি হওয়ার আলামত। বুঝছেন না? মানুষ ঠিক আছে, বুঝতে পারি। না ঠিকলে তো শিখবেন না নাকি? বলে না শিখছি কোথায় ঠেকছে যেথায়। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আর আর সামনে পড়া দেওয়া ছিল নাকি? এটুকুই? হ্যাঁ ছিল হুজুর, আরো ছিল। হ্যাঁ।
আচ্ছা বলেন, সামনেটুকু বলেন। सवाल হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাশতো না কি হবে হুজুর? পাশতো মে पुश्तो में হযরত हजरत पश्तो में हजरत आदम अलैहिस्सलाम के बाद बाद और कोई बाद पैगंबर और है? कोई पैगंबर है या नहीं? বুঝিনি, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে বংশধারার মধ্যে আর কোন নবী আসছিল কিনা, বুঝেন নাই? हाँ 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 মানে हाँ মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধারায় আসছে ওই ধারার মধ্যে আর কোন নবী আসছিল কিনা আদম আলাইহিস সালামকে বাদ। কথা বুঝছেননি? হ্যাঁ হ্যাঁ মানে আহ, আদম আলাইহিসসালাম থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আহ, হুম। মানে তার বংশধারা বংশধর অন্য কোন নবী আসতেন কিনা? আসছেন কিনা, হ্যাঁ। তো জবাব, হ্যাঁ, হ্যাঁ हाँ বলেন। आप हजरत इस्माइल अलैहिस्सलाम के औलाद মেয়ে হ্যাঁ। औलाद में हैं और हजरत इस्माइल अलैहिस्सलाम हजरत इब्राहिम खलीलुल्लाह अलैहिस्सलाम के साहिबजादा हैं হ্যাঁ, সাহেবজাদে হ্যাঁ, বুঝছেননি? মানে साहिबजादे हैं। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু যে নবী হয়েছেন আদম আলাইহিস সালামের পর এরকম না। বরঞ্চ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন তার পূর্বপুরুষ নবীদের ধারায়। তার নবীরা কে ছিল? তিনি ছিলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। আর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সাহেবজাদা। বুঝে আসছে? हाँ हाँ उन এই কথা दोनों की आलादा की उन दोनों के अलावा हज़रत नूह अलावा अलैहिस्सलाम हाँ, और हज़रत इद्रिस अलैहिस्सलाम और हज़रत शीस अलैहिस्सलाम हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम की नस्ब के सिलसिला में दाखिल हैं। कुछ এগুলো ছাড়াও হযরত নূহ আলাইহিস সালাম এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত শীস আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসবের সিলসিলার মধ্যে অর্থাৎ তার বংশগতর ধারাবাহিকতার মধ্যে। বুঝে আসছে? हाँ সবাই বুঝছেন? जी जी হুম। তারপর দেখেন কি বলছে দেখেন। सवाल हजरत मोहम्मद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को कितनी उम्र में कितनी पैगंबरी उम्र में पैगंबर पैगंबर मिली? হ্যাঁ বলেন, জবাব বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে हजरत হ্যাঁ जवाब हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के उम्र मुबारक 40 साल में थे। 40 लय 40 40 40 40 साल की थी कि आप पर ওহি নাজিল হই। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হয়েছিল তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি হয়েছিল? ওহী অবতীর্ণ হয়েছিল। ওহী নাযিল হয়ে হ্যাঁ, তারপরটা বলেন। सवाल वही से किया কিয়া মুরাদ? मोरा भाई মুরাদ তাহলেটা মুরাদ मुराद নয়, भाई মুরাদ। হ্যাঁ, ওহীর দ্বারা কি উদ্দেশ্য তাই বলতেছে আপনি। वही द्वारा की उद्देश्य जॉब वही হুম, से मोरत यह है कि खुदा ताला ने अपने अहकम और अपना अपना কালাম का अपना अपना कालम हुजूर पर उतर उतर उतरना হুম, शुरू শুরু शुरू শুরু किया। কিয়া। हाँ, হুম, বলেন। যে- ওহীর দ্বারা উদ্দেশ্য এই वही যে द्वारा আল্লাহ उद्देश्य হলো তাআলা হ্যাঁ, নিজের হুকুম এবং নিজের কালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কি করেছেন? নাজিল করেছেন। নাযিল করা শুরু করেছেন। উতারনা মানে কি? উতারনা মানে কি? নিচে নামানো আরকি। মানে দেওয়া আরকি। বুঝছেন নি? हाँ हाँ सवाल वही नाजिल होने की बात कितनी कितनी दिनों तक हजरत
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা রাহে, যে ওহী নাযিল হওয়ার পরে কতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন? প্রশ্ন বুঝে আসছে? যে হ্যাঁ, ওহী যে অবতীর্ণ হলো তারপরে কতদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন? এটা প্রশ্ন করতেছি। হ্যাঁ, জবাব বলেন। জবাব 23 12 23 ই বরস 13 সাল, 23 বরস 23 অর্থাৎ বছর 13 সাল 23 বছর তিনি ওই জীবিত ছিলেন, তার মধ্যে 13 সাল মক্কা মুআজ্জামা, 13 বছর মক্কা মুআজ্জামায়, আর 10 সাল মদিনা মুনাওয়ারা, এবং 10 সাল মদিনার মধ্যে, বুঝে আসছে, মদিনা মুনাওয়ারার মধ্যে তিনি জীবনকে অতিবাহিত করেন। মানে তিনি নবুয়ত্ব লাভ করার পরে 13 বছর মক্কাতে থাকেন এবং হিজরত করে 10 যায় 10 বছর বছর মক্কা মদিনার মধ্যে থাকেন। থাকেন। কয় এই বুঝতে পর্যন্ত পারছেন ছিল পুরা? হুজুর। হ্যাঁ, এই পর্যন্ত ছিল হুজুর পড়া। আচ্ছা, নতুন পড়া নেবেন না? নতুন পড়া দিই। হুম, अच्छा देखें, मदीना मुनव्वरा में आप क्यों चले गए थे? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে কেন চলে গেছিলেন? গায়েতে বুঝে আসছে? হুজুর জি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, জন্মস্থান তো মক্কা, কিন্তু মদিনা কেন তিনি চলে গেলেন সবাইকে রেখে? जवाब, जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मक्का मुअज़्ज़मा के लोगों को खुदा ताला की तौहीद की तालीम दी और उनसे फरमाया कि बुत बुत परस्ती छोड़ दो और एक खुदा पर ईमान लाओ, तो वो लोग आपके दुश्मन हो गए। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুআজ্জামার মানুষদেরকে আল্লাহ তাআলার একাত্মবাদের শিক্ষা দিতে লাগলেন, হ্যাঁ, বুঝছেননি? তালিম দি আর উন ফির উস উনস আর উনসে ফরমায়া কে বুত পুরস্তি ছোড়, এবং তিনি বলতে লাগলেন যে তোমরা ওই মূর্তি পূজা ছেড়ে দাও। বুত পুরস্তি মানে কি? মূর্তি পূজা ছেড়ে দাও। বুঝছেননি? আর এক খোদা তাআলা পর ঈমান লাও, এবং এক আল্লাহ তাআলার উপর কি করো তোমরা? ঈমান ঈমান আনো। আনো। তো ও লোক আপকে দুশমন হো গায়ে। ওই সমস্ত লোক, ওই মূর্তি পূজারীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়ে গেল? দুশমন হয়ে গেল। क्योंकि वो भूतों के इबादत करते, কেননা তারা ভূতের কি করতো? ইবাদত করতো, পূজা করতো। বুঝছেননি? और হ্যাঁ, उनको মাবুদ समझते थे, এবং সেগুলোকেই তারা খোদা মনে করতো। और तरह तरह से उन्होंने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को तकलीफें पहुंचाने शुरू कर दिए, এবং তরহ তারা মানে কি? মানে বিভিন্নভাবে, বুঝছেননি? তরহ তারা মানে বিভিন্নভাবে, মানে যখন তখনই হুজুর ওটার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিতে শুরু করলো? কষ্ট দেওয়া শুরু করলেন। हुजूर अनवार उनकी अदावत और दुश्मनी की सख्तियाँ और तकलीफ़ें बर्दाश्त करते। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুশ্মনী, আদাওয়াত মানে দুশ্মনী, দুশ্মনী মানে দুশ্মনী। হ্যাঁ, শক্ত এবং কষ্ট বরদাস্ত করতেন। তাদের খারাপি এবং কষ্টদায়ক আচরণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? সহ্য করতেন। বরদাস্ত বরদাস্ত করতে। মানে কি? সহ্য করতেন। আর তাওহীদ কি তালিম দিতে, এবং আল্লাহ তাআলা একাত্মবাদের তিনি দাওয়াত দিতেন, সাক্ষী দিতেন। আর খোদা তাআলাকে আহকাম পৌঁছাতে রাহে, এবং আল্লাহ তাআলার হুকুমকে তিনি পৌঁছাইতেই থাকতেন। मगर जब उनकी दुश्मनी की कोई हद बाकी ना रही और सब ने मिलकर হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম को कत्ल कर देने का इरादा कर लिया, কিন্তু যখন তাদের দুশ্মনির কোনো হদ মানে কোনো সীমানা বাকি থাকলো না, এবং সবাই একত্রিত হইয়া, মিডিয়া মানে কি? একত্রিত হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করলো। ইরাদা কারিয়া মানে কি? ইচ্ছা করলো। বুঝছেননি? तो हुजूर अनवर खुदा ताला के हुक्म से अपने प्यारे वतन मक्का मुअज्जमा को छोड़कर मदीना मुनव्वरा में तशरीफ ले गए। বুঝছেননি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার হুকুমে নিজের পিয়ারে মানে কি? মহাব্বতের শহর বা ঘর মক্কা মুআজ্জমাকে ছাড়িয়া মদিনা মুনাওয়ারা তিনি তাশরিফ লিয়ে গেলেন, মানে আগমন করলেন। বুঝছেননি? মদিনা হুম। মুনাওয়ারা के लोग पहले मुसलमान हो चुके थे, এবং
মদিনা মুনাওয়ারার মানুষজন প্রথমেই তারা मुसलमान হয়ে গিয়েছিল। और वो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के मदीना में तशरीफ लाने के निहायत মুশতাক थे এবং মদিনা মুনাওয়ারার লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন অনেক আগ্রহী ছিল। কি ছিল? আগ্রহী আগে ছিল, हाँ। जब हुजूर आना सल्लल्लाहु अलैहि वसल्लम मदीना मुनव्वरा में पहुंचे तो उन मुसलमानों ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के साथियों की अपने जान ও মাল से मदद और ইআনত की। যখন তিনি ওই মদিনা মুনাওয়ারার মধ্যে পৌঁছলেন, হ্যাঁ, তো মুসলমানেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে, সহপাঠীদেরকে নিজের জান এবং নিজের মালের দ্বারা সাহায্য করা কি করলেন? শুরু করলেন। বুঝে আসছে? হুজুরকে মদিনা কথা কন না কে বুঝছেননি? হ্যাঁ, বলতে পারছি হুজুর। अच्छा, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के मदीना मुनव्वरा में तशरीफ ले जाने की खबर सुनकर और मुसलमान भी जिनका जिनको काफिर सताते रहते थे, आहिस्ता आहिस्ता मदीना मुनव्वरा में चले गए। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে যখন আগমন করলেন, তাশরিফ ले जाने के खबर सुनकर হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরিফ আনা শুনিয়া এবং মুসলমান भी जिनको काफिर কাফের সেতাতে रहते थे এবং মুসলমানও যাদেরকে কি করতো? কাফের মনে করতো, আস্তে আস্তে তারা মদিনা মুনাওয়ারার মধ্যে চলিয়ে গেল। বুঝে আসছে? हज़रत सल्लल्लाहु के मक्का से मदीना मुनव्वरा चले जाने को হিজরত कहते हैं। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনা মুনাওয়ারা চলে যাওয়াটাকে কি বলা হয়? হিজরত হিজরত বলা হয়। বলা হয়। और उन मुसलमानों को जो अपने घर बर छोड़कर মদিনা में चले आए মুহাজিরিন कहते हैं এবং ওই মুসলমান যারা নিজের ঘর বাড়ি ছাড়িয়া মদিনার মধ্যে চলে আসছিলেন তাদের কি বলা হয়? মুহাজির मुहाजिर বলা হয়। বলা হয়। বলা और मदीना के मुसलमान जिन्होंने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम और मुहाजिरीन के मदद की उन्हें আনসার कहते हैं এবং ওই মদিনার মুসলমান যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাজিরদেরকে সাহায্য করতেন তাদেরকে কি বলা হয়? আনসার বলা বলা হয়। হয়। ওই বুঝছেন না? সাহায্যকারী। আর নাসর মানে বুঝছেন না? আর নাসর মানে হ্যাঁ, কি? হ্যাঁ, আন-নাসর। হ্যাঁ, নাসর অংশ নাসর ফাওয়া নাসিরুন আন-নাসর এই যে আমি সাহায্য আনসার, করলাম না নাকি? হ্যাঁ, আন-নাসর। এই যে নাসরুন থেকে এখানে আনসার বুঝছেন নি? সাহায্যকারী বুঝে নেই মনে এরা। अच्छा, सवाल हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम के दावाए नबूवत से पहले अरब के लोग आपको कैसा समझते थे? যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের নবুয়তের পূর্বে আরবের লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন বুঝতো, কেমন জানতো? বুঝছেননি? সমাজ দিতে মানে কি? কেমন তিনার প্রতি ধারণা ছিল? হ্যাঁ? জবাব दावाए नबूवत से पहले तमाम लोग आपको निहायत सच्चा, पाकबाज, ईमानदार शख्स समझते थे। বুঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের দাওয়াতের পূর্বে সমস্ত লোক অত্যন্ত সত্যবাদী এবং কি বলে আমানতদার, পাকবাজ মানে কি পবিত্র মানে তিনাকে সবচাইতে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ এবং আমানতদার ব্যক্তি বুঝতো। মোহাম্মদ को আমিন কাহাকার করতে থে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন উপাধি বলে কি করতো? ডাকতো। আমিন মানে কি? আল আমিন। বুঝছেন নি? বিশ্বাসী। जिसका मतलब ये है যাহার উদ্দেশ্যটা এই कि आप उनके नजदीक बहुत ही মুআতাবার और सच्चे आदमी थे। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট অনেক গ্রহণযোগ্য এবং সত্য মানুষ ছিলেন। और तमाम लोग आपकी बहुत इज्जत और अ, তাওকীর করতে थे এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সমস্ত লোকেরা অনেক ইজ্জত সম্মান এবং কি করতেন? অনেক মানে সম্মান করতেন আরকি। ও যে উনি অনেক
বলে না যে এই লোকটাকে খুব মানে মেনে চলতো এবং ইজ্জত করতো, সম্মান করতো, তাওকির করতে থে, বুঝছেন নি? হুম। তো তারপরে আদিতাম নাকি কম হয়ে গেছে? রাত ২০টা হয়েছে। আলী রাজবীর কই? আলী 2 রাজ ছাপার ভাই। মতো হতো। হ্যাঁ, 2 ছাপা। 2 ছাপা হয়েছে টোটাল। আদিতাম নাকি থাকবো? পরেরটা তো আবার অনেক বড়। সেটাই তো কইতেছি। এখন তো থাকতে পারে হুজুর, অনেকে নাই তো। হুম, এটা পর্যন্ত থাকতে পারে। আর আছে তো 66 পৃষ্ঠা না? আর আছে 5 ছাপা। হুম, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাকড়া করেন তো আলী রাজ ভাই। হ্যালো, জি হযরত। একবার তাকড়া করেন, আপনি একবার তাকড়া করেন পড়াটা। আপনি স্ক্রিনটা শেয়ার করবেন। আমার কাছে তো এমনি পিডিএফ নাই। বই আছে। কার কাছে আছে? আপনার কাছে বড় ফোন নাই? জি, বড় ফোন তো আছে নাকি? বড় ফোন আছে, তবে পিডিএফ রাখিনি আর কি, এমনিতে হার্ড কপি আছে সেজন্য। এটাও রাখবেন, মাঝে মাঝে কাজে লাগে তো। এই যেমন তাকড়া করে দিচ্ছে, আপনি স্ক্রিনটা শেয়ার করে তাকড়া করাইলেন। হ্যাঁ, এই যে দেখলো অনেকজন। জি। যে করেন করেন তাকড়া করেন। जी। सवाल, मदीना मनव्वरा में आप क्यों चले गई थे? প্রশ্ন হচ্ছে মদিনায় মনোবরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চলে গিয়েছেন? जवाब, जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने मक्का मुअज़्ज़मा के लोगों को खुदा ताला की तौहीद की तालीम दी, যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামার লোকদেরকে আল্লাহ তাআলার তাওহীদের একত্ববাদের শিক্ষা দিচ্ছেন, और उनसे फरमाया এবং তাদেরকে বলতেছেন कि बुत परस्ती छोड़ दो और एक खुदा पर ईमान लाओ। বলতেছেন বুত পূজা বা মূর্তি পূজা এগুলো ছেড়ে দাও এবং একক আল্লাহ তাআলার পর ঈমান আনো, তো वो लोग आपके दुश्मन हो गई। তখন ওই লোকগুলো আল্লাহ রসুলের দুশমন হয়ে গেছে, শত্রু হয়ে গেছে। क्योंकि কেননা वो बुतों की इबादत करते, তারা কেননা তারা বুত পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল। और उनको মাবুদ समझते थे এবং তারা তাদেরকে ইলাহ আল্লাহ জানতো, उपासक জানতো। और तरह तरह से उन्होंने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को तकलीफें पहुंचानी शुरू कर दी। এভাবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনী আল্লাহ রাসূলকে কষ্ট দিতে শুরু করেছে। हुजूर अनवार सल्लल्लाहु अलैहि वसल्लम उनकी अदावत और दुश्मनी की सख्तियाँ और तकलीफ़ें बर्दाश्त करते और तौहीद की तालीम देते। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের এই হাসলত এবং তাদের এই দুশমনী, তাদের কষ্ট দেওয়া এগুলা সহ্য করেও আল্লাহ তাআলার একত্ববাদের তালিম শিক্ষা চালিয়ে দিচ্ছেন। और खुदा ताला के अहकाम পৌঁছাতে রহে এবং আল্লাহ তাআলার বিধিবিধান মানুষদের কাছে পৌঁছে দিচ্ছেন। मगर जब उनकी दुश्मनी की कोई हद बाकी ना रही, যখন তাদের দুশমনির বেয়াদবির সীমা অতিক্রম হয়ে গেছে, কোনো কিছু বাকি নাই, और सब ने मिलकर
हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को कत्ल कर देने का इरादा कर लिया। যেমন সবাই মিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করে দেওয়ার, হত্যা করে ফেলার ইচ্ছা করলো, তো হুজুর আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के अहकाम हुक्म से ना अल्लाह ना हुजूर अनवर सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह खुदा ताला के हुक्म से, हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह ताला के हुक्म में अपने प्यारे वतन मक्का मुअज्जमा को छोड़कर मदीना मुनव्वरा में तशरीफ ले गई। আল্লাহ তাআলার হুকুমে নিজের প্রিয় জন্মভূমিকে ছেড়ে, মক্কা মুআজ্জমাকে ছেড়ে মদিনায়ে মুনव्वराর মধ্যে হিজরত করলেন, চলে গিয়েছেন। मदीना मुनव्वरा के लोग पहले मुसलमान हो चुके थे, তারা প্রথম থেকে মুসলমান হচ্ছিল। और वो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के मदीना में तशरीफ लाने की निहायत मुश्ताक थे। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনव्वराর মধ্যে আগমন করার অত্যন্ত তারা এটা আকাঙ্ক্ষী ছিল। এটা মুস্তাক বলতে এখানে তাই এটা आकांक्षा करतो বা বেশি চাইতো। जब हुजूर अनवर सल्लल्लाहु अलैहि वसल्लम मदीना मुनव्वरा में पहुंचे तो उन मुसलमानों ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की और हुजूर के साथियों की अपनी जान व माल से मदद और इयानत की। বলতেছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা মদিনায়ে মুনव्वराর মধ্যে পৌঁছে গেলেন, তখন ওই মুসলমানেরা, মদিনার মুসলমানেরা যাদেরকে আনসার বলা হয়, ওই মুসলমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান মাল দ্বারা সাহায্য করতেছেন, আপ্যায়ন করতেছেন। हुजूर के मदीना मुनव्वरा में तशरीफ ले जाने की खबर सुनकर और मुसलमान भी जिनको काफिर सताते रहते थे, आहिस्ता आहिस्ता मदीना मुनव्वरा में चले गई। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় চলে যাওয়ার এই খবর যখন সব দিকে ছড়িয়ে পড়ল, অন্য মুসলমানরা যাদেরকে কাফেররা কি বন্দী করে রেখেছিল, কষ্ট দিয়েছিল, তারাও আস্তে আস্তে मदीना मुनव्वरार मध्य चले गेलेन। हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के मक्का से मदीना मुनव्वरा चले जाने को हिजरत कहते हैं। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का থেকে मदीना मुनव्वरार মধ্যে चले जावाटाके हिजरत बोले। और उन मुसलमानों को जो अपने घर बार छोड़कर मदीना में चले आए, তাদেরকে মুহাজিরিন বলা হয় বা হিজরতকারী বলা হয়। মুহাজিরিন कहते हैं, তাদেরকে মুহাজিরিন বলা হয়। और मदीना के मुसलमान जिन्होंने এবং মদিনায়ে মুনव्वराর मुसलमान যারা आन हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम और मुहाजिरिन की मदद की, उन्हें अंसार कहते हैं। এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করেছেন, আপ্যায়ন করেছেন, তার সাথীদেরকে সাহায্য করেছেন, তাদেরকে বলা হয় আনসার। और हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के दावाए नबूवत से पहले अरब के लोग आपको कैसा समझते हैं? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাওয়াত প্রকাশ করা, এটা দাওয়াত দেওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কি রকম বুঝতো, কি রকম জানতো? जवाब, दावा नबूवत से पहले तमाम लोग आपको निहायत सच्चा, पाकबाज, अमानत और अमानतदार शख्स समझते थे। বলছেন নবুয়তের দাওয়াত মানে তাওহীদের নবুয়তের দাওয়াত দেওয়ার আগে মক্কার সমস্ত মানুষ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যবাদী এবং আমানতদার হিসেবে কি করত? জানতো, বুঝতো। তারা মোহাম্মদ আমিন कहकर पुकारते थे, বলতে তারা আমিন, আমার রাসূলকে আমিন দিয়ে তারা উপাধি দিয়েছিল, মোহাম্মদ আমিন বলে ডাকতো, ডেকেছিল, पुकारते थे। तो जिसका मतलब ये है कि
आप उनके नज़दीक बहुत ही मुअतबर और सच्चे आदमी थे। মানে যেটার উদ্দেশ্য এটাই যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে অত্যন্ত মুअतबर, সম্মানিত এবং সত্যবাদী लोग ছিলেন, মানুষ ছিলেন। और तमाम लोग आपकी बहुत इज्जत और तौकीर करते এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত সম্মান করতেন, ইজ্জত করতেন, তৌকির অত্যন্ত সম্মান করতেন। সওয়াল ইস এতটুকু আলিরাজ পর্যন্ত ভাই ছিল এ মনে হয়। পর্যন্ত ভাই। সুন্দর হচ্ছে। আরেকবার এতটুকু ছিল। আরেকজন কেউ করান। হ্যাঁ, আরেকজন কেউ করান। ইনশাআল্লাহ তাহলে ক্লাসের পড়াটা ক্লাসে হয়ে যায়, বুঝছেন না? জি। হুম। আরো জন কেউ অলসতা করিয়েন না, ক্লাসের পড়া ক্লাসে করেন। কিতাব শেষের পথে। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা নেওয়া হবে। হুম। सवाल मदी- मदीना मुनव्वरा में आप क्यों चले गए? क्यों चले गए? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মদিনায় চলে গেলেন? जवाब, जब हजरत मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ने मक्का मुअज्जमा के लोगों लोगों के लोगों को खुदा ताला की तौहीद के तालीम दिए और उनसे फरमाया फरमाया कि बात बुत पर सती सोरी दो और एक खुदा ताला पर ईमान लाए तो ओह लोगों आपके दुश्मनी हो गई, क्योंकि ओह बुतों की इबादत करते और उनको माबूद सम समझते थे और तरह तरह से उन्होंने हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम को तक तकलीफ पेश आने शुरू करते हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम उन्हों হুজুর আজকে এই পর্যন্ত থাকতে পারে, সবাই চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।